হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং উইথ সায়নী। আজকের রেসিপি বেগুন কাঁচকলা দিয়ে ইলিশের ঝোল। এই রান্নাটি বানানো যেরকম সহজ আর খেতে তেমনই সুস্বাদু। আমরা সকলেই বাড়িতে এই রান্নাটি বানিয়ে থাকি। আজকে আমি শেয়ার করব আমি কিভাবে বেগুন কাঁচকলা দিয়ে ইলিশের ঝোল বানাই। আসুন দেখে নেওয়া যাক আজকের ভিডিওটি। এখানে আমি 4 পিস ইলিশ মাছ নিয়ে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো এবং নুন দিয়ে ম্যারিনেট করে মাছগুলোকে 15 মিনিটের জন্য রেখে দেব। মাছগুলোকে ম্যারিনেট করা হয়ে গেছে। এবার একটা ফ্রাইং প্যান গরম করে তার মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সর্ষের তেল। তেল খুব ভালো করে গরম হয়ে যাওয়ার পরে লম্বা লম্বা করে কেটে রাখা বেগুনের টুকরোগুলোকে আমি দিয়ে দিচ্ছি। 3-4 মিনিট মিডিয়াম ফ্লেমে বেগুনগুলোকে আমি ফ্রাই করে নেব। বেগুনগুলোকে উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিলাম। এবার অন্য একটা পাত্রে বেগুনগুলোকে আমি তুলে নিচ্ছি। ওই একই কড়াইতে আমি দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা কাঁচকলার টুকরো। 5 থেকে 6 মিনিট মিডিয়াম ফ্লেমে কাঁচকলার টুকরোগুলোকে আমি একটু লাল লাল করে ফ্রাই করে নিচ্ছি। কাঁচকলাগুলো ভাজা হয়ে গেছে, আমি কড়াই থেকে তুলে নিলাম। নুন হলুদ মাখানো ইলিশ মাছগুলোকে একটা একটা করে কড়াইতে আমি দিয়ে দিচ্ছি। 4 থেকে 5 মিনিট সময় নিয়ে মাছগুলোকে আমি ফ্রাই করে নেব। মাছের দুটো দিক খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াই থেকে তুলে নিচ্ছি। ওই একই কড়াইতে দিয়ে দিলাম 1 টিস্পুন কালো জিরে, 4-5টা চেরা কাঁচা লঙ্কা। এই ফোড়নগুলোকে 10-15 সেকেন্ড মিডিয়াম ফ্লেমে ফ্রাই করে নিচ্ছি। অন্যদিকে একটা পাত্রে দিয়ে দিলাম 1 টিস্পুন হলুদ গুঁড়ো, স্বাদ অনুসারে লবণ এবং 2 টেবিলস্পুন জল। এই সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই সময় ফোড়নগুলো থেকে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। অ্যাড করে দিলাম হলুদ এবং লবণের মিশ্রণটা। এবার ততক্ষণ রান্না করতে হবে যতক্ষণ না পর্যন্ত হলুদ গুঁড়োর কাঁচা গন্ধ চলে যায়। 6 থেকে 7 মিনিট লো মিডিয়াম ফ্লেমে আমি রান্না করেছি। এরপর অ্যাড করে দিলাম 2 কাপ গরম জল। ঝোল ফুটে ওঠার পরে আগে থেকে ভেজে রাখা কাঁচকলা এবং বেগুনগুলো আমি অ্যাড করে দিচ্ছি। দু মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে আমি রান্না করছি। দু মিনিট পরে ঢাকনা খুললাম। কাঁচকলা আর বেগুন এখন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আগে থেকে ভেজে রাখা ইলিশ মাছগুলো অ্যাড করে দিচ্ছি। ঝোল ফুটে উঠেছে। এই সময় অন্য একটা পাত্রে 1 টিস্পুন কর্নফ্লাওয়ার নিয়ে কিছুটা ঝোল এই কর্নফ্লাওয়ারের সাথে মিশিয়ে নিলাম। কর্নফ্লাওয়ারের মিশ্রণটা কড়াইতে অ্যাড করে দিলাম। এখন 2 মিনিটের জন্য ঝোলটাকে ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে কাঁচকলা বেগুন দিয়ে ইলিশের ঝোল। ঝোলটা একটু ঘন করার জন্য আমি সবশেষে এইভাবে কর্নফ্লাওয়ার ঝোলের সাথে অ্যাড করি, তবে এটা অপশনাল, আপনি চাইলে এটা নাও করতে পারেন। রেডি হয়ে গেছে কাঁচকলা বেগুন দিয়ে ইলিশের ঝোল। গরম ভাতের সাথে এটা খেতে অসাধারণ লাগে। আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্রচুর লাইক এবং সবার সাথে শেয়ার করুন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। দেখা হচ্ছে পরের নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য বাই।